খেলো এবি নদ খেলা আমার গোরা ভাঙান মন মালে 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 রে খেলো এবি ওরে বিনোদ খেলো আমার গৌরব ভগত জনা ঘরে গলা আজ খেলেছে গো আজ নামের খেলা ওই ভক্ত জনা দেখো ধরে গলা আজ খেলছেন হরি নামের খেলা ভগত জনা অগ ধরে গলা দেখো দেখো খেলছে হরি নামের খেলা ভক্ত জনা ধরে গলা আজ খেলছে হরি নামের খেলা ভক্ত জনার ধরে গলা খেলছে হরির নামের
বিহার করে ভক্ত মণ্ডলী রে বলে হলি বিহার করে ভক্ত মণ্ডলী। আমার গৌর হরি খেলছে কেমন খেলা। অপারেটর ভাই, আপনি যেখানেই থাকেন আপনার সেটের কাছে আসেন। জয় রাধে। বললেন আমার গৌর হরি খেলছে কেমন খেলা। বললেন খেলো এ বিনোদ খেলা। বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছে। বিনোদ শব্দের অর্থ নতুন। তাহলে আমার প্রভু খেলছে এক নতুন খেলা। ও বাবা, এই পার্থিব জগতে তো অনেক ধরনের খেলা, তাই না? ক্রিকেট, ফুটবল, টেনিস বল, হাডুডু, কত ধরনের খেলা। তাহলে এই নতুন খেলাটি আবার কেমন খেলা? বললেন এই নতুন খেলাটি হলো হরি নামের খেলা। হরে নামের খেলা, হরি নামের খেলা খেলছে। আজ নিজে হরি হয়ে বলছে হরি। এই অনন্ত কোটি বিশ্ববাসীকে, আমাকে, আপনাকে, সবাইকে প্রভু যে হরি বল বলাবে। তাই তো প্রভু বলছে, হে জগৎ জীব, তোমরা আর যাই করো না কেন, তোমরা কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরেতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন। ও মনরে মনরে ও আহা মনরে হরি বল। ও মনরে ও মনরে, তোমরা কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরেতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। জগৎ জীব, তোমরা আর যাই করো না কেন, সারাদিন পরে হলেও একটিবার হলেও হরি নাম করো, কৃষ্ণ নাম করো। কারণ এই যে পাপাচ্ছন্ন কলির জীব আমরা, আমাদের যে নাম মেনে উদ্ধার হবার মতো আর কোনো গতি নাই। আহা কিন্তু পাপাচ্ছন্ন কলির জীব আমরা এমনই ভাবে মায়ার সংসারে কি আর কাকড়ে ধরেছি। মায়ার বালিশকে মাথায় নিয়ে এমনই ভাবে সুখ নিদ্রায় ভুলে আছি। আজ তার কথা আর আমাদের মনে নেই। বেশ বেশ যাকে ভালোবাসবো বলে প্রতিশ্রুতি করে ওই মাতৃগর্ভ হতে এই জগৎ মাঝে এলাম। দয়াময়, একটিবার জগৎ মাঝে পাঠাও প্রভু, একটিবার করুণা করে ওই জগতের আলোখানা দেখাও। ধরাই গিয়ে যে শুধু তোমার গুণ কীর্তন করব, তোমার ভক্তের চরণ সীমা নিয়ে থাকবো, অগণিত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব। কিন্তু যে অমূল্য প্রেম রত্নটুকু, যে অমূল্য প্রেম রসটুকু এই হৃদয় মন্দির করে নিয়ে এসেছিলাম এই জগৎ মাঝে, সেই অমূল্য প্রেম রস আজ যে মায়ার প্রবঞ্চনায় পরিনষ্ট হয়ে গেল। নষ্ট করে ফেললাম সেই অমূল্য প্রেম রত্নটুকু, যে আমার ভালোবাসার জন ছিল, যে আমার হৃদয়ে বসার জন ছিল। আহা আজ তাকে ভালো না বেশে ভালোবাসলাম কাঁদে, ভালোবাসলাম স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান, বিষয়ে বাসনা কি বিষয়ে বাসনা। কিন্তু বাবা গো,
যে সংসারকে ভালোবেসে এই জীবনের সর্বস্ব ত্যাগ করছি আমরা, যে সংসারকে ভালোবেসে এমন সুন্দর হরিবাসর থেকে বঞ্চিত হচ্ছি, সাধুগুরু বৈষ্ণবের চরণের সেবা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যেদিন এই সচল দেহখানা আর সচল থাকবে না, যেদিন এই সচল দেহখানা অচল হয়ে যাবে, যেদিন এই দেহ থেকে দেহের দেহি খানা বিদায় নিবে, প্রাণ পাখি খানা উড়ে যাবে, সেদিন ওই আপন জনেরাও আর আপন রবে না গো। সঙ্গে সঙ্গে ঘর থেকে আমাদের বাহির করে দেবে। আমি যে যাব চলে তোমাদেরকে ছাড়িয়া, সেদিন চন্দনেরি ফোটায় দিও পরায়া, চন্দনেরি ফোটায় দিও পরায়া। আমি যেদিন যাব চলে তোমাদেরকে ছাড়িয়া, চন্দনেরি ফোটায় দিও পরায়া, চন্দনেরি ফোটায় দিও পরায়া। পুত্র কন্যা সোনার গহনা, আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা, ভেবে দেখো মন রে আমার, যাদের লাগি খেতে খেতে দিবে মুখে আগুন, জানবে না তো ওরে পুত্র কন্যা সোনার গহনা,
বিষয় বাসনা ওরে পুত্র কন্যা সোনার গহনা আমি ছেড়ে যাব বন্ধু বান্ধব সেদিন বিষয় বাসনা সেদিন সব কিছু রবে পরিয়া সেদিন সব কিছু রবে পরিয়া সেদিন সব কিছু রবে পরিয়া আমি দেখব না আর চাহিয়া চন্দনেরে ফোটায়া দিও পরায়া পরায়া সেদিন তোমরা আমায় যতই ডাকো না আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না সেদিন আমায় তোমরা যতই ডাকো না আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না সেদিন আমায় তোমরা যতই ডাকো না আমি ফুল বিছানা ঘরে থুইয়া থাকবো শ্মশান ঘাটে শুইয়া চন্দনেরে ফোটাই আমার দিও পরায়া চন্দনেরে ফোটাই আমার দিও পরায়া আমি যেদিন যাব চলে তোমাদেরকে ছড়িয়া চন্দনেরে ফোটাই আমার দিও পরায়া চন্দনেরে ফোটাই আমার দিও পরায়া ও
ও মনুরে ও মনুরে। তোমার গৌর হরি খেলছে কেমন খেলা? খেলো এই বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছে। ভাবক বললেন খেলো এই বিনোদ খেলা গোরা বনমালী। গৌর সুন্দরকে আমার বনমালী বলা হলো। বনমালী কাকে বলা হয় বাবা? একটি বনের যে মালী তাকেই সাধারণত বনমালী বলা হয়। তাহলে যে আমার গৌর সুন্দরকে বনমালী বলা হলো, কোন বনমালী? এই পার্থিব জগতের যে বনের মালী, সেই বনের মালীর কাজ কি? যে বনমাঝে যে সকল আগাছা কুগাছা থাকে, সেই আগাছা কুগাছা পরিষ্কার করে প্রয়োজনীয় বৃক্ষটিকে সাবলীন করে তোলা। তাহলে আমার গৌর হরি যে বনমালী হলে, কোন বনমালী? বললেন জগৎজি আমার গৌর হরি বনমালী হয়েছে বটে, কিন্তু এই জাগতিক জগতের কোন বনমালী নয়। কোন বনমালী? আমার গৌর সুন্দর হয়েছে অনন্তময় জগৎ জীবের এই দেহ বনমালিনী। তাই গৌর হরি 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 নাই অপারেটর নাই যদি ওইভাবে এটা করতে পারে না। এই অপারেটর তো এটা সাউন্ড চলে গেছে। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর হরিব হরিব। আমাদের এই দেহ বনমালী হয়েছে, আমাদের এই দেহটাও কিন্তু একটি বনসমতুল্য। একটি বার যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের দেহটাও একটি বনসমতুল্য। ওই বনমাঝে যেমনি আগাছা কুগাছা থাকে, আমাদের এই দেহের বনের মাঝে কত কাম ক্রোধ লোভ লালসা মদ মোহ মাঞ্জস্যের কালিমায় ভরে গেছে। আর সচিন নন্দন গৌর সুন্দর আমার এই পাপাচ্ছন্ন কলিজীবের সেই লেদ কালিমা দূর করার জন্য দেহের বনমালী সেজেছে। ভাবক বললে খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী। তাহলে এই গোরাটা আবার কি? এই গোরাটা আবার কি বস্তু? শাস্ত্র সিদ্ধান্ত দিলেন গোরাকে এই কলির জীবের জন্য গোরাকে বললেন আমার ভজনের গোরা, ভজনের গোরা আমার সাধনে আমার উপাসনা উপাসনার গোরা। বললেন রাধা কৃষ্ণ দুই দেহ ধরি, আনন্দে বিলাস
হরি বল এই দাদা মেন সাউন্ড ভোকালটা বাড়াবে, মেন ভোকাল। হরি বল। দাদা মেন ভোকালটা বাড়াবে, এই দাদা আপনি ওইটা খুলুন, এই কান থেকে আপনার ইয়ারফোন খুলুন, সাউন্ডটা উঠাই দিন। মেন ভোকালটা বাড়াবে। হরি বল। জয় রাধে। বললেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ। ছিলেন কোথায়? ছিলেন মধুময় মধুর স্ত্রী নাম বৃন্দাবন ধামে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। দাদা অনেক দিন পর পেয়েছি, কিন্তু পিছনে হয়ে গেলেন দাদা, সামনে ভক্ত তো। একটু সামনে আসুন দাদা। হ্যাঁ, বড় করে নিয়ে অনেকদিন পরে পেয়েছি। আমার খুব কাছের ইউটিউবের দাদা, খুব ভালোবাসি ওনাকে। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন। ঠিক আছে, সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন। ঠিক আছে, সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমার এই যে পাগলা দাদা আর একটা আছে, কীর্তন মিডিয়া 10, আপনারা সকলে আমাদের কীর্তনিয়াদের কীর্তনগুলো সব কীর্তন দেখতে পাবেন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাছাড়া কিন্তু দেখতে পাবেন না। যত লাইক করবেন, যত কমেন্ট করবেন, যত সাবস্ক্রাইব করবেন, তত কীর্তন আপনারা ভালো ভালো কীর্তন শুনতে পারবেন, ভালো ভালো কীর্তনিয়াদের। এই চ্যানেলের নাম আবার বলছি, কীর্তন মিডিয়া 10। মনে থাকবে মায়েরা, আমার অনেক কীর্তন এই দাদাভাই ছেড়েছে। আপনারা দাদাকেও আশীর্বাদ করবেন, এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। কারণ যদি এই ইউটিউবাররা না থাকতো বাবা, তাহলে আমাদের মনে হয়, মানে আমাদের বলতে আমার মনে হয়, আমাদের কীর্তনিয়াদের কেউ চিনতেই পারতো না। আমরা দেশের মানুষ, দেশেই পড়ে থাকতাম। রাধে রাধে। তো এই যে সকল ইউটিউবারদের বলছি, ঠাকুর যেন সকলের মঙ্গল করে। এই কীর্তনের কোথায় কীর্তন হচ্ছে এই খবরটাও তারা দেয়, এই জন্য অনেক ভক্তের আগমন ঘটে। আবার ভক্তরা আমাদের অতি তাড়াতাড়ি বায়না করতে পারি, আমরা আসতে পারি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। আমার ইউটিউব চ্যানেল কি
কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আপনারা সার্চ দেবেন, এখানে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হরি বল। কীর্তন মিডিয়া 10। বৃন্দাবনে রাঙাধুলি উড়াতে উড়াতে সবাই চলেছে। বৃন্দাবনে রাঙাধুলি উড়াতে উড়াতে যাচ্ছে। যখন বৃন্দাবনে রাঙাধুলি উড়াতে উড়াতে চলেছে, বৃন্দাবনের ধুলি যখন উঠছে, স্বর্গের দেবতাগণ ওই ধুলির নিকটে জানাচ্ছে, হে বৃন্দাবনে রাঙাধুলি, তোমরা আরেকটু ওঠো, তোমাদের স্বাদ মিটায়ে আমি অঙ্গে মেখে নিই। বৃন্দাবনে রাঙাধুলি পাবার জন্য স্বর্গের দেবতারা সাধনা করে, আর আমরা এসেছি মধুময় বৃন্দাবনে। এই বৃন্দাবনে রাঙাধুলি সবাই মেখে নাও, মেখে নাও, বৃন্দাবনে রাঙাধুলি মেখে নাও, মেখে নাও, বৃন্দাবনে রাঙাধুলি মেখে নাও, না মেখে নাও। সবাই বদন ভরে হরি বলো। বৃন্দাবনে রাঙাধুলি উড়তে উড়তে সবাই চলেছেন। জয় রাধে। একটা নিমন্ত্রণ পত্র আছে। 16 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক বর্মন নাম সংকীর্তন, শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন উৎসব অঙ্গন, স্বর্গীয় মঙ্গল ঘোষের বাড়ি, নাউজোর 13 নম্বর ওয়ার্ড, বাসন থানা, গাজীপুর মহানগর। 10 আর 11 চৈত্র, 24 ও 25 মার্চ রবিবার সোমবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন। আর নাম কীর্তন কবে? 9 চৈত্র। নাম কীর্তন কোথায়? 24